রহিম, আমি শামীম আহমেদ চৌধুরী। বিদেশে চলে গেছেন লোভনীয় অফারে, কিন্তু আসলে এখন গিয়ে তো বিপদে পড়ে গিয়েছেন। পরিবার, আপনি সকলেই আছেন অসুস্থতার মধ্যে। তো আসলে এই বিষয় নিয়ে অনেকেরই প্রশ্ন থাকে, অনেকেরই জানা থাকে। তো অনেকে কি করবে এই বিষয়টা জানে না, এবং কি বুঝতে পারতেছে না যে আসলে কি করবে। এলাকা থেকে ঋণগ্রস্ত হয়ে গেছে, এনজিও থেকে অথবা ব্যাংক থেকে অথবা আত্মীয় স্বজন থেকে। কিন্তু আসলে এখন তো আসলে কোনো দিকে উদ্ধার হওয়ার সুযোগ নাই, বা আইনি প্রতিকার কি আছে সেটা জানার নাই কারো। তো আমি বলতে চাচ্ছিলাম, আহ, বৈদেশিক কর্মসংস্থান এবং অভিবাসন আইন 2013-তে একটি শাস্তির প্রদান করা হয়েছিল যে এই বিষয় যদি কোনো এজেন্সি বা কোনো ব্যক্তি বা রিক্রুটেড এজেন্সি যদি আপনাকে লোভনীয় অফার বা কোনো চুক্তি করে, অথবা যদি বিদেশে গমন করার জন্য আপনার কাছ থেকে টাকা নেয় বা দামি মূল্য সামগ্রী গ্রহণ করে, পরবর্তীতে কিন্তু এটা আপনাকে টাকা হিসাবে কাউন্ট করা হবে এবং কি ওই বিদেশ গমন হিসাবে ধরা হবে। ইভেন এইসব লোভনীয় অফারে বা এইসব কারণে যদি বা এইসব মাধ্যমে যদি আপনার কাছ থেকে টাকা আদায় করে বিদেশ গমন করে আপনাকে ঠিকমতো কর্মস্থলে দিচ্ছে না, তাহলে কিন্তু আপনি এই ধারা আলোকে মামলা করতে পারবেন, এবং কি ওনার সর্বোচ্চ 5 বছর সাজা হবে, এবং কি 1 লক্ষ টাকা জরিমানা হবে। তো আজকের জন্য এই পর্যন্ত, ধন্যবাদ। কাগজ